জমিয়ে একটা মালকাজ রাগের উপর গান ধরলুম, বেটা সহ্য হলো না। নন্দে বিল্লি, এখানে কেউ নেই। এই ডাকছে কেন ওরা রে? খুব সিরিয়াস ব্যাপার। মাল ডেলিভারি হবার আগেই ছবি তুলে দেখবে বলছে। শিব আসছে না দুর্গা। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আজ আবার পড়ায় না, চল না জীবন। নাচুন না, যত খুশি নাচুন। কে ধরে রেখেছে আপনাকে? এই মেলু হওয়ার পর থেকে হাব ভাবটা বড্ড বেড়েছে। গন্ডগোল ছাড়া কি তোর হ্যাক পাও এগোতে পারিস না নাকি রে? এটা হিসেব করছি দেখছিস। স্যার, হ্যাঁ, আমার একটা কথা ছিল। সবসময় তো তোলাও। না স্যার, শুধু কথা বলার সময়। তাহলে কথা বলিস না। আপনি আমার কথাটা শুনবেন স্যার? হ্যাঁ বলো। স্যার, স্যারেরা মানুষ না অসুর। ইউরেকা! কি পেয়ে গেছি। এলে আমার আর্কিডিমিসের বাচ্চা। তো কি পেলেন শুনি? কি 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 পেলে শুনি? হ্যাঁ কি হলো? হ্যাঁ হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ, এই ঠিক বলেছে। মানে আমাদের কিচ্ছু করার নেই, এখন ওই সুপার পাওয়ারের সাহায্য নিতে হবে। ও হ্যাঁ, এটা ঠিক ঠিক বলেছেন। ঠিক, এ ঠিক। প্যাটার্নের চরিত্র হেভি খারাপ, সবসময় খালি পরের বউকে নিয়ে টানাটানি। তুমি ততক্ষণ ওই চণ্ডীপাঠের সিরিজটা চালিয়ে দাও। হ্যাঁ, চণ্ডীপাটি যখন করবি তখন আমার জুতোটা একটু সেলাই করে দিই। যে চণ্ডীপাঠ করেছি জুতো চালিয়ে করে। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्वविधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी ম্যাডাম আপনার ফোন আছে। सर्वभूतेषु नमो नमः या देवी सर्वभूतेषु। হ্যাঁ বলো। কি ব্যাপার ম্যাডাম, স্বর্গ থেকে আপনার ফেভারিট রিংটোনটা বাজছে। আমাকে কি আবার কেলানিকাতে যেতে হবে মা? আমিও তো ভাবছি আমার গুণধর ছেলেমেয়েরা কোনো কেলেঙ্কারি করলো কিনা। আমি ওদের ডাকছি, তুমি একবার এক্ষুনি অফিসে চলে এসো। জরুর কোনো টেররিস্ট অ্যাটাক হয়েছে আর ওরা আপনাকে পাগলের মতো ঢুঁড়ছে। উফ, এই অসময়ে আবার মরতে যেতে হয় কিনা কে জানে। ওকে রাখছি। ওকে। মা কি লুক দেবো এবারে? উল্লুক ছাড়া যা দিবি দে। চুলটা টং করে একটুখানি মডার্ন লুক দিয়ে দিই, ভালো হবে। চুলটাও তুই করবি? গিল জানলে যা কেস খাবি না। এই বাজেটে হেয়ার ড্রেসার? এনিওয়ে, ম্যাডাম কোন শাড়িটা পরবেন বলুন তো? নীল সাদাটা পরবেন? মরটা এখন হেভি টিআরপি। সবে কি সাজবো না, যদি চিনতে না পারে। এই যে আমাকে দেখছো, বেনি মাধব চাটুর্যে। ছেলেবেলা থেকে যাত্রায় গাইছি, 22 বছর একাধিক্রমে অভিনয় করার পর বুঝলাম ওই তো ভারী তিনটে ভঙ্গি, কতবার প্র্যাকটিস করবি? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বাট নোবডি ইজ পারফেক্ট, সো আই প্র্যাকটিস। তোর পালা, কেউ পয়সা দিলেও দেখতে আসবে না। প্রতিষ্ঠিত হয়ে গেছি যে। তুমি জানো কে? ও পোদ্দারদের দোকানের লোক, কাপড়ের দাম নিতে এসেছো। Shut up. ওই টিনের তরোয়াল যদি আমি তোর পেটে না ঢোকাই, সবসময় নাটক। মাহি, মাহিটা যে এখনো কেন এলো না? মাহিকে মহিষাসুর আঙ্কেলের এত বড় নাম বলতে পারে না বলে মা ওকে মাহি বলে। মাইকে বলে দাও ওর চেন্নাই যেন আপেল নিয়েই সন্তুষ্ট থাকে। এখন আমি আর আমার খেলানে কার্তিক রক্স। বাজে কথা ছাড়, তোরা এখনো রেডি হসনি? মা, আমার তো ব্র্যান্ড প্রমোশন আছে। সামনের সপ্তাহে আমার শো, আমার হবে না। মা আমার এনজিওর অনেক কাজ বাকি। মা আমার ফ্যাশন উইক এসেই গেল। ওকে ওকে গানুষ, গাড়ি বের করে মাল তোল, আমি একাই যাব। গাড়ি তো নেই মা, ওই আসলে ইএমআই দেওয়া হয়নি বলে ব্যাংকের লোকেরা তুলে নিয়ে চলে গেছে। তার মানে বুড়ো বেতু সিংহটাকে আবার ডাকতে হবে? ওকেও ডাকা যাবে না। মানে 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 গান্ধী কেস খাইয়ে দেবে। কি যে সব বলিস, কিছুই বুঝি না। তাহলে যাবো কিসে? তাহলে কি তোমার এবার লাখ টাকার গাড়িতে গমন? টাটা। দিনকে দিন গবেট হয়ে যাচ্ছে, যা সাইজ তাতে তো 10টা হাতই রাখতে পারবো না, বসবো কোথায়? দুগা দুগা।
অসময় ডাকলে? এবার কোন সুর? এই এবারে আর কোনো ওষুধ নয়, মা 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 তো আমি বলছিলাম এবার কি হয়েছে? তুমি চুপ করবে, আগে ডাইটা ঠিক করো। খেলে তো কেস। সে এক সাংঘাতিক ঘটনা। এখন সবটাই তোমার হাতে। কি হলো, কিছু বলো। একটাই উপায়, পাল্টাতে হবে। পাল্টাতে হবে? কিন্তু সেটা কিভাবে? সেটা তোমার ব্যাপার, সব আমি কেন বলে দেবো? এত বড় অফিস চালাচ্ছ, আমি আইডিয়া দিলাম, তুমি এক্সিকিউট করো। তবে হ্যাঁ, পরশুদিন আমি ইন্টারন্যাশনাল গডড্যাম কনফারেন্সে ভ্যাটিকান যাচ্ছি। আমি ভাটিকানে। আমায় কিন্তু আর বেশ কদিন পাবে না। হ্যাঁ হ্যাঁ, চলে গেল তো। কি হবে? বুঝতে পারছি, কনসেপ্ট চেঞ্জ, মানে আজ থেকে মরতে হবে নারীতান্ত্রিক। আমি বলছিলাম কি, পুরোপুরি ওটা না না করে দিয়ে অর্ধনারীশ্বর করে দিলে কেমন হয়? না না না, তার চেয়ে বরং স্যার ওই ছেলে মেয়ে দুজনের হাতে সমান ক্ষমতা দিয়ে দিন না। যেমন ছাগলদারি তেমনি তার বুদ্ধি। না না, কোনো ছাড় নেই, ফাউল প্লে মানে শাস্তি, ডিরেক্ট রেড কার্ড। নারীর উপরে অত্যাচার দেখ কেমন লাগে। তাহলে পার্টি লাল 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 জল পাড় হবে 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 করলে হবে না, জিতে হবে। এই ভগবান বিদ্যে হয়ে গেছে শালা, বুড়ো হবে। আইডিয়া আইডিয়া আইডিয়া, একটা আইডিয়া পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। কাউন্ট 10 9 8 7 6 5 4 3 নারীতন্ত্র কেমন লাগে? ওগো শুনছো? ওঠো, চা এনেছি। কেমন লাগছে? ভালো, তবে উল্টে যাওয়াটা কেমন হয় সেটাই দেখার। মানে
স্বর্গ থেকে পুরো ব্যাপারটা উল্টে দিয়েছে। তাতে সমাজের ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাকি ব্যাপারটা একই রকম আছে। ইনফ্যাক্ট পরে আমরা দেখতে পাবো যে প্রিয়াঙ্কাই প্রেগনেন্ট রয়েছে এবং ও ইনফ্যাক্ট গৌতমের বাড়িতে গেছে। আর সেসব তো ঠিক আছে, কিন্তু এই যে মানে এতগুলো লোককে নিয়ে যে মজা করলে, এই ফিল্ম তারপর গান, এটা সব স্পোর্টিংয়ে নেবে তো? দেখো, কোনো কিছু কাউকে অপমান করার জন্য লেখা হয়। কিন্তু হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়েই মজা করাটা কি ঠিক হচ্ছে? দেখ, দেবদেবীদের আমি একটা মানবিক রূপ দিয়েছি, এটা জাস্ট রূপক। হিন্দু ধর্ম এই স্পেসটা দেয়। আদর ওর কথা বাদ দাও তো, ও মালটার বংশগত রোগ আছে আতলামি। স্বাগতাকে শুনিয়েছো কি? তো ও সিনেমার কি বোঝে? এই ওইসব বলো না, ওরাই হচ্ছে সিনেমার আসল দর্শক, ছবি ওরাই হিট করাবে। এই চলো চলো, বাকিটা পড়ো, আমাকে আবার বেরোতে হবে। এরপরে আমরা দত্ত বাড়ি থেকে দেখবো সর্বনাশ, 8টা বেজে গেছে। রান্না চাপাতে দেরি হলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। বাবা চা না রে বাবা, খালি খায় আর পারি না রে বাবা। উফ, আমার হয়েছে যত জ্বালা। ওরে, ফ্রিজ থেকে মাছটা বার কর। করছি। আরে হরি আসিনি এখনো? না, এই যে রোজলেট, কি ব্যাপার? কি করবো কর্তা, সারা রাত ওই থানা পুলিশ করতে করতে তো দেরি হয়ে গেল। থানা পুলিশ কেন? জানেন না কর্তা, ওপারে ওই পটল আছে না, ওই পটলের ছেলেকে পাশের বাড়ির একটা মেয়ে ফুসলি নিয়ে ভেগেছে। সে কি রে? দেখুন তো কি দিনকাল পড়লো। আজকালকার দিনে ছেলে মানুষ করা কি চারটিখানি কথা? এই শোন, রোজ রোজ তোর সাফাই শুনতে ভালো লাগে না। আবার যদি লেট করিস, পাশের বাড়ির কাজের মেশোকে আমরা কাজে নিয়ে নেব। যাই না তো। এই খেয়েছে, বৌদি উঠে গেছে, এখনই আমাদের পিন্ডি চটকে দেবে। যা, ওরে দেরি করিস না বাবা। দেখ কেমন লাগে। সুখ হলে ওঠো সারি, ঘুমায় না, এ জীবন গেলে ফিরে আসে না। ওঠো গো, ওঠো ওঠো, ওটা পড়। চা এনেছো? হ্যাঁ, এই তো চা নিয়ে এসেছি। গাটা কি প্যাচ প্যাচ করছে, পাটা টেপো তো, পাটা টেপো। এইটা ধরো, একটু রাখো। আচ্ছা, বা তাড়াতাড়ি বেরোতে হবে। তাই তো। চারের জল চড়িয়েছ? হ্যাঁ হ্যাঁ গো মলি। মলি কি মলি? সবসময় খালি মলি আর মলি, খেতে বুড়ো বয়সে মলি। দেখো 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 দেখো, জলটা হলো কিনা দেখো, তাড়াতাড়ি দাও, বাথরুমে ঢের হয়েছে। রিয়া, এটা কি, এটা কি করেছো? এটা 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 চা না গরম জল? এটা কি? এ বাবা, সরি, আমি তাড়াহুড়োতে চা পাতা দিতেই ভুলে গেছি। সত্যি এত লোকের মরণ হয়, তোমার কেন হয় না বলতে পারো? কি জানি। হ্যাঁ? ধ্যাৎ। দেখি হাত দুটো তোলো। দিদি হিপটা না একটু লুজ করবেন। ও কিছু বলতে হবে না, তোমার সব মা বাবা আমার মুখস্থ। প্লাস্টিক লাগবে না, আমি আসছি। কচি পাঁঠা একেবারে, মনে হয় জুস করে খেয়ে নি। তো তানিয়া, এত সকাল সকাল যে? আরে আর বলো না, কাল রাত্রে এক বন্ধুর বাড়িতে মাল খাচ্ছিলাম, সেভাবে আর ঘুমই এলো না। তো তোমার কি খবর বলো? কেটে যাচ্ছে কিন্তু রক্ত পড়ছে না। এই শোনো,
পাড়ার কোনো বাড়ির খবর দিতে পারবে? একটা মালদার মাগি আছে, কিনতে চায়। দুপাশে আসবে বলছো? হ্যাঁ, তাহলে দেখা যেতে পারে। আর অত কাজ দেখি বাবুদের সঙ্গে পিরিত করতে হবে নি। 4টার সময় রেডি থাকিস। কেন রে? অত প্রশ্নের উত্তর শেফালি দেয় না। অটো স্ট্যান্ডে দাঁড়াবি, সিনেমা যাব। বুঝেছো শিখছি? আমিও মালটাকে ঘোরাচ্ছি। শোন, ঘোরাবো তো নিশ্চয়ই। এতদিন পরে পাওয়া গেছে, ঘোরানোটাই ভালো। এই তানিয়াদির মালটা। ঠিক বলেছিস, অনেকদিন পর এলো মালটা। একঘাট দেখতে কিন্তু। দাঁড়া, তানিয়াদিকে বলি। হ্যাঁ হ্যাঁ, ফোন কর এক। হ্যাঁ, বহুদিন বাদে বাড়ি ফিরছে অর্ক। তুলির সঙ্গেও কতদিন দেখা হয়নি তার। সামনে আসুন তো। থ্যাংক ইউ। না গো, সত্যি বলছি, তোমার সঙ্গে কি আমার দেখা করতে ইচ্ছে করে না বলো? 2-3 সপ্তাহ আগে কিছুতেই যাওয়া হবে না। হ্যাঁ, আমারও তো মন খারাপ করছে তোমার সঙ্গে দেখা করার জন্য। সব সময় মিথ্যে কথা। বাবা আছে। বাবা দেখো কে এসেছে। চল। আর 2টো সিঙ্গারা দিই বাবা। আজ আর না, আজ আসি। আচ্ছা ঠিক আছে, আবার একদিন এসো কিন্তু। ওর মা তোমার কথা খুব বলে। বেশ। আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ এসো। না না, আমি একাই চলে যেতে পারবো, অসুবিধা হবে না। আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো। বাই। মনে আমার কাছে হতাশে কি পাকা আশা জীবনে। বলছি কি, খালি পেটে অমন কোতকোত করে মাল খেও না। কাটা বেছে দিচ্ছি, একটু মাছ খেয়ে না। তার আমার ছাড়ো না, কি বলতে এসছো বলো। একটু খাও না। কিভাবে বলো? বলছি ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না, একটা ফোন করো না। একটু শান্তি দেবে না? হ্যাঁ, একটু শান্তি দেবে না? কি হবে, কি হবে, কি হবে? আদিকালের বুদ্ধিপুরের মতো জ্ঞান জ্ঞান প্যান প্যান কানের কাছে করছে। হ্যাঁ, সেই শব্দস্থ আমার মায়েদের আর কি। বাপ হতে তখন বুঝতে, ছেলে বড় হলে কত জাল।